বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল মাগাজি। বাবুন গাজওয়াতুল উসাইরা আবিল উসাইরা। وقال ابن إسحاق أول ما غزا النبي صلى الله عليه وسلم الأبواء ثم بوات ثم العشيرة. به قال حدثني عبد الله بن محمد قال حدثنا وهب قال حدثنا شعبة عن أبي إسحاق قال كنت إلى جنب زيد بن أرقم فقيل له كم غزا النبي صلى الله عليه وسلم من غزوة قال 19. قيل كم غزوت أنت معه قال 17. قلت فأيهم كانت أول قال العشيرة أو العسيرة فذكرت لقتادة فقال العشيرة. এখান থেকে বুখারী সানি দ্বিতীয় খণ্ড শুরু হলো। কিতাবুল মাগাজি বা যুদ্ধ সংক্রান্ত আলোচনা। এই কিতাবের নাম কি? কিতাবুল মাগাজি। দেখো, বিসমিল্লাহর উপরে ওখানে একটা নুসখা দেওয়া আছে, নুন চিহ্ন দেওয়া আছে, পাশে লেখছে কিতাবুল মাগাজি বিসমিল্লাহির রহমানির রহিম। এই নুসখায় যদিও কিতাবুল মাগাজি লেখা নাই, কিন্তু বুখারীর অন্য নুসখায় আছে কিতাবুল মাগাজি বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ এখান থেকে কিতাবুল মাগাজি শুরু হয়েছে। কিতাবুল মাগাজি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধ করেছেন বা তার হিনে হায়াতে যে সমস্ত যুদ্ধ পরিচালিত হয়েছে, এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে বিস্তারিত। এবং বুখারী রহমতুল্লাহ আলাই মাগাজি যত বিস্তারিত আলোচনা করেছেন, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে অত বিস্তারিত কিতাবুল মাগাজি আলোচনা করা হয় নাই। তবে হাদিসের কিতাব হাদিসের তর্জে লেখা হয়েছে, তারিখের কিতাব তারিখের তর্জে লেখা হয়েছে। তারিখের কিতাবের ভিতরে ধারাবাহিকভাবে যুদ্ধগুলো আলোচনা করা হয়েছে, যুদ্ধের কারণ, কিভাবে যুদ্ধ হলো, যুদ্ধের ফলাফল, এভাবে বেতারতিব আলোচনা করা হয়। কিন্তু হাদিসের কিতাবে ওইভাবে যুদ্ধ আলোচনা করা হয় নাই। সহিহ হাদিসের ভিতরে ওই যুদ্ধ সম্পর্কে যা কিছু বর্ণনা আছে সেগুলো বিচ্ছিন্নভাবে উল্লেখ করা হয়েছে, ধারাবাহিক কোনো ওয়াকিয়া বর্ণনা করা হয়নি। এজন্য কিতাবুল মাগাজি পড়তে হলে শুধু এই হাদিসগুলো পড়া আর অর্থ করলে হবে না, যে যুদ্ধ সম্পর্কে বলছে সেই যুদ্ধের ব্যাকগ্রাউন্ড, ইতিহাস ইত্যাদি আমাদেরকে জানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কা শরীফে ছিলেন ততদিন পর্যন্ত যুদ্ধের কোনো হুকুম ছিল না। নবুয়ত লাভ করার পরে 13 বৎসর মক্কা শরীফে ছিলেন। এই 13 বৎসরের মধ্যে কোনো যুদ্ধ হয় নাই। মদিনা শরীফে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন
জেহাদের হুকুম নাজিল করলেন। মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ছিলেন ইন্তেকাল পর্যন্ত। এই 10 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেছেন। বিস্তারিত এখানে আলোচনা হাদিসের ভিতরে আসবে যে গাজওয়া কাকে বলে, সারিয়া কাকে বলে, গাজওয়ার সংখ্যা কত, সারিয়ার সংখ্যা কত, এগুলো আলোচনা আসবে। আমি যে বিষয়টা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য 10 বছরের ভিতরে এতগুলো যুদ্ধ করেছেন। মুআররিখিন বলেন 27টা গাজওয়া। তাহলে এক এক বছরে একাধিক গাজওয়া পরিচালনা করেছে। বহু মুসলমান শহীদ হয়ে গেছে এবং জিহাদ এটা প্রত্যেক সাহাবীর জীবনী পড়লে পরে আমরা দেখি যে তারা কয়টা যুদ্ধে অংশগ্রহণ করছেন। তো জিহাদ তাদের জীবনের, ধর্মীয় জীবনের একটা অংশ, পার্ট ছিল। প্রত্যেক বছরই জিহাদ থাকত এবং সবাই জিহাদে অংশগ্রহণ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনিও অনেক জিহাদ করলেন মুরতাদদের বিরুদ্ধে। তার জিহাদ মূলত ছিল মুরতাদদের বিরুদ্ধে, যেহেতু হুজুর ইন্তেকালের পরে কিছু লোক মুরতাদ হয়ে গিয়েছিল। এদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে ইসলামকে সুপ্রতিষ্ঠিত রেখেছেন, এজন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এরপরে বহির্বিশ্বে যুদ্ধ পরিচালনা করার মতো সময় সুযোগ তার ছিল না, যেহেতু তার খেলাফত কাল ছিল কম। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি দেশের মধ্যে তো যুদ্ধ কোনো ছিল না, মুরতাদ সব দমন হয়ে গেছে, এজন্য তিনি বাইরে রাজ্য জয়ের জন্য যুদ্ধ করেছেন। এবং বলা হয় যে তৎকালীন বিশ্ব যতটুকু ছিল তার প্রায় অর্ধেক তিনি যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেছেন, জয় করেছেন। এই জন্য ইউরোপীয় যারা পণ্ডিত, ইসলামের শত্রু, ঐতিহাসিক, তারা বলে থাকে যে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, সন্ত্রাসবাদ শিখায় এবং মানুষকে তলোয়ারের জোরে, তলোয়ারের ভয়ে, অস্ত্রের মুখে তাদেরকে মুসলমান বানাইছে। দেখো, এই কথা তারা খুব জোর সোরে প্রচার করতেছে যে ইসলাম একটা সন্ত্রাসবাদী ধর্ম, এখানে সন্ত্রাসবাদ শিখানো হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যঙ্গচিত্র আঁকছিল, তোমরা শুনছো। তোমরা তো আবার বিশ্বের খবর আদি রাখো না, তো ইন্টারনেটে সেই ছবিগুলো দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন রকমের দেখানো হয়েছে, এইটি বোঝানো হয়েছে যে হুজুর একজন সন্ত্রাসী নেতা ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, সেই পাগড়ির ভিতরে বোমা, অস্ত্র, এগুলো অর্থাৎ দেখানো হয়েছে যে মুসলমানরা সন্ত্রাসবাদের ট্রেনিং লাভ করে এই ধর্মের মাধ্যমে, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব এটা মুসলমানদের বিরুদ্ধে একটা অভিযোগ। যেখানে অন্যান্য ধর্ম শিখায় জীব হত্যা মহাপাপ, মানুষ তো দূরের কথা, একটা স্বাভাবিক জীবকেও মারা যাইবে না। আবার কোন ধর্ম বলে অহিংসা পরম ধর্ম, কারো প্রতি হিংসা রাখা যাবে না। সেখানে ইসলাম শিখাই যে তলোয়ার দিয়ে মানুষকে মারো, মারতে পারলে সব, শহীদ, মারা গেলে শহীদ, বাঁচলে গাজী, এইসব কথা দ্বারা এবং যুদ্ধ করার ফজিলত বর্ণনা করার দ্বারা যুদ্ধের জন্য মানুষকে উস্কিয়ে দেওয়া, এভাবে করে সন্ত্রাসবাদী ট্রেনিং দেয় ইসলাম।
আর বর্তমান যুগে তো সন্ত্রাসবাদ একটা বড় অপবাদ। যদি কোনো কায়দায় কাউকে সন্ত্রাসী বানানো যায়, তাহলে সারা বিশ্বের দরবারে তার সব কিছু বন্ধ, তাকে বিদেশে যাইতে দেওয়া হবে না, সে লিস্টেড, তাকে যে কোনো সময় অ্যারেস্ট করা হবে, তার উপরে নজর রাখা হবে। আমেরিকা বা জাতিসংঘ এরা এরকম লিস্ট করছে যে কারা কারা সন্ত্রাসী। মাশাআল্লাহ, নিজেদের কথা লেখে নাই যে আমরা সন্ত্রাসী, লেখছে আমেরিকা লিস্টে আছে। আছে কে? ওসামা বিন লাদেন, মোল্লা ওমর, অগায়রা জালিক। এইভাবে লিস্ট করা হয়েছে মুসলমানদেরকে বেছে বেছে, মুসলিম রাষ্ট্রদের গুলোকে বেছে বেছে। এবং তারা বিভিন্ন বই, পুস্তক, লেখনী, মিডিয়া, প্রিন্ট মিডিয়া মানে পেপার, পত্রিকা, তারপরে বিভিন্ন টিভি চ্যানেল ইত্যাদির মাধ্যমে এটাই প্রচার করতেছে যে ইসলাম সন্ত্রাসবাদী ধর্ম, যাতে মানুষ ইসলাম থেকে দূরে চলে আসে। এবং এটাই বুঝাইতে চাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবাজ ছিলেন, তলোয়ারের জোরে এই ইসলাম প্রচারিত হয়েছে। এখন কথা হলো যে ইসলাম কি তলোয়ারের জোরে প্রচারিত হয়েছে না আদর্শের দ্বারা ইসলাম প্রচার হয়েছে? মুসলমানদের মুজাহিদ যারা ছিলেন তাদের দাওয়াতের মাধ্যমে এবং আদর্শের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তলোয়ারের জোরে না। অতএব এই কিতাবুল মাগাজি পড়তে গেলেও এরকম চিন্তা আসতে পারে যে এত যুদ্ধ, কত যুদ্ধ। দেখো, সেই একেবারে প্রথম যুদ্ধ আবওয়া থেকে শুরু হয়ে সেই একেবারে শেষ পর্যন্ত যে কত যুদ্ধ হুজুর, এমনকি মার্জে মৌতের সময়ে ওসামাকে হুজুর যুদ্ধে পাঠাইছিলেন। তো হুজুর ইন্তেকাল করে গেছেন, তার বাহিনী আর যেতে পারে নাই, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে প্রথম ওই বাহিনীটিকে পাঠাইছেন। তাহলে ইন্তেকাল পর্যন্ত হুজুর যুদ্ধের ভিতরে ছিলেন। তো ইসলামে এত যুদ্ধ, আর আমরা এখন বর্তমানে মাশাআল্লাহ কেউ যদি 100 বছর বাইসে থেকে আমরা জিহাদ কি এটা বুঝি না। আর অনেকে তো ফতোয়াই দিয়ে ফেলাই যে জিহাদ টেহাদ এখন আর নাই। জিহাদ আছে না নাই? বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, জিহাদের হুকুম নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। আল জিহাদু মাজিন মুজবাসানি আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ থাকবে। আবার কেউ কেউ উল্টো ব্যাখ্যা করে যে তাসবিহ তাহলিল পড়া এটি জিহাদ, বা কলম দিয়ে লেখা এইটি জিহাদ, জিহাদে আকবর, আসগর, এভাবে ভাগ করা হয়েছে। কিন্তু জিহাদ আছে, জিহাদের শর্ত শারায়েত যখন আসবে তখন জিহাদ করতে হবে। তো এই জন্য আমরা আমাদের জিহাদের পরিস্থিতি নাই, ভালো কথা। এই জন্য এটা বলা যাবে না যে জিহাদ বন্ধ হয়ে গেছে হুকুম, অথবা এরকম বলা যাবে না যারা জিহাদ করতেছেন তাদেরকে আমেরিকা, জাতিসংঘ, এরকম ইউরোপীয় বিশ্ব তাদেরকে সন্ত্রাসী বলতেছে, বিচ্ছিন্নতাবাদী বলতেছে। এখন তাদের সাথে সুর মিলে আমরাও যদি এই মুজাহিদদেরকে বিচ্ছিন্নতাবাদী বলি, তাদেরকে মৌলবাদী বলি, তাদেরকে সন্ত্রাসী বলি, এটা ঠিক হবে না। আমরা জিহাদ করতেছি না, পরিস্থিতি নেই বা পারতেছি না, কিন্তু যারা করতেছে তাদের প্রতি নৈতিক সমর্থন থাকা দরকার, তাদের জন্য দোয়া করা দরকার, যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করা দরকার। হ্যাঁ, সন্ত্রাসবাদ একটা আছে যার সাথে অধিকাংশ ইহুদি খ্রিস্টানরা জড়িত। এই ইসরায়েল একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, আর কিছু কিছু বিপদগামী মুসলমানরাও তাদের সাথে জড়িত। এবং
এই যে কিছু কিছু বিপদগামী মুসলমানরা সন্ত্রাসী হয়েছে, সেটাও আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এগুলো আমেরিকার তৈরি, এটা তারাই তৈরি করছে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করার জন্য, অথবা একটা মুসলিম রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সেখানে দখল করার জন্য। এই গোষ্ঠীগুলোকে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আমেরিকা অর্থ দিয়ে, প্ররোচনা দিয়ে তৈরি করছে। এরপরে এরা যখন 2-4টা বোমা ফুটাইল দেশের মধ্যে, তখন জাতিসংঘের নামে আমেরিকা সেখানে যাই দখল করলো, যে এখানে শান্তি শৃঙ্খলা আনতে হইলে আমাকে ছাড়া কাজ হইবে না। উনি দেশটা দখল করে নিয়ে গেলেন। অতএব এই সন্ত্রাসীদেরকে তৈরি করলো কে? আমেরিকা। এই জন্য আমরা যেন তাদের সাথে সুর না মিলেই, যে তারা যাদেরকে সন্ত্রাসী বলে আমরাও তাদেরকে সন্ত্রাসী বলবো, এটা না। এই জন্য কিছু আলোচনা করা দরকার যে ইসলাম কি তলোয়ারের মাধ্যমে বিস্তৃত হয়েছে না আদর্শের মাধ্যমে বিস্তৃত হয়েছে। একটা হলো ইসলামের মৌলিক শিক্ষার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে জোর করে তলোয়ারের মাধ্যমে কাউকে মুসলমান বানানোর কোনো মূলনীতি ইসলাম ধর্মে নাই, আছে। দ্বিতীয়ত, যদি সারা বিশ্বের ইতিহাস আমরা পর্যালোচনা করি, তাহলেও আমরা দেখতে পাবো যে ইসলাম তলোয়ারের মাধ্যমে বেশি প্রচারিত হয়েছে না আদর্শের মাধ্যমে বেশি প্রচারিত হয়েছে। তাহলে বলবেন যে তাহলে এই জেহাদগুলো কেন? ইসলাম আদর্শ দিয়েই প্রচার হইবে, খালি জেহাদের দরকার হবে না। জেহাদটা মূলত রক্তপাত না, বরং রক্তপাত বন্ধ করার জন্য, বড় ক্ষতির জন্য। ধরো একটা মানুষের শরীরে ক্যান্সার হয়েছে বা এরকম একটা মারাত্মক রোগ হয়েছে, তখন কি হবে? তাকে এই রোগ থেকে যদি বাঁচানো না যায়, আরোগ্য না হয় সে, তাহলে সে মারা যাবে। তখন তার শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করে অনেক সময় দেখা যায় যে হাত কেটে ফেলা হয়, আঙ্গুল কেটে ফেলা হয়, পা কেটে ফেলা হয়, বা শরীরে কেটে ভিতর থেকে কোনো জার বের করে দেওয়া হয়। এটা তো কষ্টকর ব্যাপার, কাটা। যদি না কাটা হয় তাহলে সে লোকটা মারা যাবে। এখন এই কাটতেছে, ডাক্তার অপারেশন করতেছে, এখন এইটা দেখে যদি কেউ বলে যে সন্ত্রাসী কাজ করতেছে, যে একটা সুস্থ মানুষকে এরকম কাটতেছে, এখন কাটাটা তার জন্য কি রহমত? জাস্ট ইসলামে জিহাদটা হলো ঠিক ডাক্তারের অপারেশনের মতো, যে এর মাধ্যমে কাফের শক্তিকে, মুসলমানদের বিপক্ষে যারা আছে তাদেরকে যদি নির্মূল না করা হতো, তাদেরকে যদি দমন না করা হতো, তাহলে গোটা মুসলমানদেরকে তারা গ্রাস করে নিয়ে যেত, মুসলমানদের অস্তিত্ব তারা বিলীন করে দিত। অতএব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মুসলমানদেরকে অস্ত্র হাতে নিতে হয়েছে। বুঝতে পারছে কথা? অতএব প্রত্যেকেই চাইবে নিজের আত্মরক্ষার জন্য, চাইবে না? অতএব সেই আত্মরক্ষা করতে গিয়ে যদি কাউকে মারতে হয়, এটা সন্ত্রাসী আচরণ হতে পারে না। এরকম শুধু মুসলমানদের না, গোটা বিশ্বের ইতিহাস দেখো, প্রত্যেক জাতির যুদ্ধ করার ইতিহাস আছে না? যে তারা হয়তো কারো অধীনে ছিল, তাদের সাথে যুদ্ধ করে নিজেরা স্বাধীনতা অর্জন করছে। এটা তো দুনিয়াবী মানুষের অধীনতা, হয়তো ব্রিটেনের অধীনে ছিল, সেখান থেকে তারা যুদ্ধ করে স্বাধীন হইল। আমেরিকার অধীনে ছিল, সেখান থেকে যুদ্ধ করে স্বাধীন হইল। কিন্তু মুসলমানদের প্রশ্ন হলো যে আল্লাহর অধীনতা নাকি গায়রুল্লাহর অধীনতা? কাফের শক্তিরা গায়রুল্লাহ। অতএব মুসলমানরা যুদ্ধ করেছে আল্লাহ লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য।
আর অন্যান্য জাতি তারা যুদ্ধ করছে কি, যে গায়রুল্লাহর অধীন থেকে বের হয়ে আর এক গায়রুল্লাহর অধীনে তারা থাকার জন্য যুদ্ধ করছে। সেই দৃষ্টিকোণ থেকে মুসলমানদের যুদ্ধটা আলাদা না? প্রত্যেক জাতির এরকম যুদ্ধ আছে, হাজার হাজার মানুষ এতে মারা গেছে। এমনকি আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, এই দেশটা স্বাধীন করার জন্য 30 লক্ষ মানুষের প্রাণ বিসর্জন দেওয়া লাগছে বলে মানুষ। সঠিক হইতেও পারে, সংখ্যা নাও হইতে পারে। তো যাই হোক, মানে দুই পক্ষে মারা গেছে। তো এই 30 লক্ষ শহীদের, 30 লক্ষ মানুষ নিহত হওয়ার বদৌলতে এই দেশটা স্বাধীন হয়েছে। এরকম প্রত্যেক জাতির যুদ্ধের ইতিহাস আছে। মুসলমানদের ইতিহাস খোঁজো, যে মুসলমানদের ইতিহাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 বছরের সংগ্রামে সেখানে একটা স্বাধীনতা যুদ্ধ হয় নাই, বহু যুদ্ধ হয়েছে। আমরা তো একটা যুদ্ধ করছি 30 লাখ প্রাণের বিনিময়ে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধ করছেন, সেখানে কয় লক্ষ মারা গেছে। অতএব আমি পরিসংখ্যান দিচ্ছি দুইটা দৃষ্টিকোণ থেকে। একটা হলো ইসলামের মৌলিক শিক্ষার মধ্যে নাই কাউকে জোর করে মুসলমান করা, আর দ্বিতীয় হলো ঐতিহাসিক তথ্য দিয়েও এটা পাওয়া যায় না যে মুসলমানরা জোর করে মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করেছে, বরং তাদের দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে। সবচেয়ে বড় ইসলামের প্রাণ কেন্দ্র, মানে সংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া, বিশ্বের ভিতরে সবচেয়ে বড় কান্ট্রি, যেখানে সবচেয়ে বেশি মুসলমান, কোথায়? ইন্দোনেশিয়া। এরপরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ, মালয়েশিয়া। দেখো, এই সব অঞ্চলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা যুদ্ধ করছিলেন? আপনারা যে বলেন যে তলোয়ারের জোরে ইসলাম প্রচারিত হয়েছে, ইসলাম এখানে তলোয়ারের জোরে প্রচারিত হলে এই বিরাট অঞ্চলে কাদের সাথে যুদ্ধ হয়েছিল? মুহাম্মদ বিন কাসিম, তিনি সিন্ধু জয় করছেন, সিন্ধু জয় করে আবার চলে গেছেন। আর সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান করছেন, সোমনাথ মন্দির দখল করছেন। এটা মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে যুদ্ধ না, কিন্তু এটা ইসলাম প্রচারের জন্য সহায়ক ছিল। কিন্তু তিনি একজন রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্র দখল করছেন। কিন্তু বাকি ইতিহাস পর্যালোচনা করো, এই বিশাল অঞ্চলে ইসলাম প্রচারিত হয়েছিল কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। ইতিহাস সাক্ষী। আবু ওয়াক্কাস মালিক এক সাহাবী ছিলেন, উনি চীনে ইসলাম প্রচারের জন্য গিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কোনো যুদ্ধ হয় নাই, সেখানে মানুষকে দাওয়াত দিয়েছে। চীনে বহু মানুষ মুসলমান হয়ে গেছে। চীনে একটা সমুদ্র বন্দর আছে, কোয়ান্টাং, এই বন্দরের কাছে ওনার মাজার অবস্থিত আছে, কবর, সেখানে মসজিদ আছে। এভাবে এই চট্টগ্রামে যে সমস্ত আউলিয়া ইকরাম আসছেন, এরা সবাই সমুদ্র পথে আসছেন। এভাবে করে এই যে ঢাকার সাভার আছে না, এই সাভার শব্দটা আসছে কি থেকে? এটা আসছে সাবাউর থেকে আসছে, সাবার। এই সাবা জাতি হলো ইয়ামানে বস করত, আরবের। ওই যে সাবার রানী বিলকিস, সাবা হলো ইয়ামানের মধ্যে। সেখান থেকে একদল লোক আসছিলেন ইসলাম প্রচারের জন্য, এবং ওইখানে তারা ঘাঁটি করছিলেন। এই জন্য ওইটাকে বলছে সাবার লোকদের ঘাঁটি, সাবাউর, এর থেকে হয়েছে সাবার। এরকম শাহজালাল ইয়ামানি, ইয়ামান থেকে আসছেন। তো এইভাবে করে আউলিয়া ইকরাম দাওয়াতের মাধ্যমে, তাদের আদর্শের মাধ্যমে ইসলামকে প্রচার করেছেন। হ্যাঁ, অনেক সময় বাধা আসলে সে বাধাকে দূর করার জন্য যুদ্ধ করতে হয়েছে। ইসলাম প্রচার হয়েছে আদর্শের মাধ্যমে, কিন্তু বাধা আসলে পরে সেটা প্রতিহত করা হয়েছে।
ইসলাম জোর করে কাউকে মুসলমান বানানোর তালিম দেয় না। ইসলামের শিক্ষা হলো লা ইকরাহা ফিদ্দীন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। ইকরাহ মানে জবরদস্তি। ইসলামে কোনো জবরদস্তি নেই, কাউকে ধর্মান্তরিত করার জন্য কোনো জবরদস্তির বিধান ইসলামে নেই। এই আয়াতের শানে নুজুল প্রসঙ্গে বলা হয়েছে যে বনি সালেম ইবনে আউফ গোত্রের এক ব্যক্তি ছিল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার যে লুবাবুন নুকুল শানে নুজুলের কিতাব, সেখানে এই রাওয়ায়াত উল্লেখ করছেন। বনি সালেম ইবনে আউফ গোত্রের এক লোক ছিল, তার 2টা ছেলে ছিল, তারা খ্রিস্টান ছিল, ওই লোকটা মুসলমান ছিল। তো যখন তারা মদিনায় আসলো, তখন তাদের পিতা তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করলো, কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে রাজি হলো না। শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল। গিয়ে ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ আয়াদখুলু বাদিন নার ওয়া আনা আনজুর, যে আমার শরীরের একটা অংশ জাহান্নামে যাবে আর আমি কি এটা বসে বসে দেখব? সন্তান তো মানুষের একটা অংশ, পার্ট। আমার সন্তান জাহান্নামে যাবে এটা আমি কি দেখব? আমি তো জোর করে তাকে মুসলমান বানাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে তখন এই আয়াত নাজিল হলো, লা ইকরাহা ফিদ্দীন, যে না, তুমি তাদেরকে জোর জবরদস্তি করে দিনের ভিতরে আনবে না। ফাখাল্লা সাবিলাহুমা, এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। হযরতে আবু সুফিয়ান, যিনি কুরাইশদের নেতা ছিলেন, মুসলমানদের বিরুদ্ধে বহু যুদ্ধ করছেন, মুসলমানদের বিরুদ্ধে 20 বৎসর থাকার পরে তারপরে তিনি মুসলমান হয়েছেন। মুসলমানদের এগেনিস্টে যুদ্ধ করছেন 20 বৎসর। মুসলমান হওয়ার পরে তিনি মন্তব্য করছেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ হারাবতুকা ফানি'মাল মুহারিবু কুনতা সুম্মা সালামতুকা ফানি'মাল মুসালিমু আনতা, যে আমরা আপনার সাথে বহু যুদ্ধ করছি, কিন্তু আপনার যুদ্ধ কতই না সুন্দর, আপনি যোদ্ধা হিসেবে কতই না সুন্দর ছিলেন, আর আমাদের সাথে আপনার শান্তি চুক্তিও হয়েছিল, আর সেই চুক্তির ক্ষেত্রেও আপনি কতই না সুন্দর। আমরাই তো সেই চুক্তি ভঙ্গ করছিলাম, আপনি তো ভাঙ্গেন না, আপনি চুক্তি অনুযায়ী চলছেন, এবং যুদ্ধের আপনার নিয়ম কানুন কত সুন্দর, এ মন্তব্য তিনি করেছেন। এবং বহু আয়াতের ভিতরে এটা বলা হয়েছে যে ইসলাম গ্রহণ করা না করা এটা কারো এখতিয়ার, সে ইচ্ছে করলে ইসলাম গ্রহণ করবে, ইচ্ছে করলে করবে না। সূরা কাহফে 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় সে মুসলমান হবে, ঈমান আনবে, যে চায় সে কাফের হবে। অনুরূপভাবে সূরা ইউনূস 99 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি মানুষদেরকে বাধ্য করবেন ঈমান আনতে? অর্থাৎ করবেন না। ইস্তেফহাম ইনকারি। সূরা গাশিয়া 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে জোর জবরদস্তিকারী নন। দপ্তরি আছে কিনা বা কোন হুজুর আছে কিনা, এই সারে আসছে কিনা, আসছে? আমার বলো যে হুজুর একটু ক্লাস আছে, আপনি প্রশ্নটা নিয়ে হলে যেতে বলছি। সূরা শুরা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন আরাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা
ইন আলাইকা ইল্লাল বালাগ, তারা যদি আপনার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, নেক, আমি তো তাদের সংরক্ষণ করার জন্য আপনাকে পাঠাই নেই, আমি আপনাকে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আপনার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছে দেওয়া। অতএব যে ইসলামের শিক্ষাই হলো এই, সেই ইসলামের নবী বা সেই ইসলামের প্রকৃত একজন অনুসারী কিভাবে মানুষকে তলোয়ারের জোরে মুসলমান বানাইতে পারে, এটা তো ইসলামের মূল শিক্ষার সাথে অসঙ্গতিপূর্ণ, এটা সম্ভব না। ইসলামের থিওরিতেও বলে না, আর বাস্তবতায় ইতিহাসের সাক্ষীও নেই। দেখো, বুখারী শরীফে কিতাবুত তাহারাতের ভিতরে হাদিস উল্লেখ করা হয়েছে এবং মুসলিম শরীফে কিতাবুল জিহাদের ভিতরে হাদিস উল্লেখ করা হয়েছে। যে মুসলমানরা আসারু ফি সারিয়াতিন মিনাস সারায়া সাইয়্যিদা বনি হানিফা সুমামা ইবনে উসাল আল হানাফি, বনু হানিফা গোত্রের সর্দার ছিল সুমামা। মুসলমানরা তাকে কোনো এক যুদ্ধে বন্দী করে নিয়ে আসলো। ওয়াহুম লা ইয়ারিফুনাহু, তারা চিনত না এই লোক যে সর্দার। ফাআতাউ বিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হুজুরের কাছে তাকে নিয়ে আসলো। ফাআবকাহু ইনদাহু সালাসাতা আইয়াম, তারা 3 দিন তাকে আটকিয়ে রাখলো। ওয়া কানা ফি কুল্লি ইয়াউমিন ইয়ারিদু আলাইহিল ইসলাম আরদান কারীমা, প্রত্যেক দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ইসলামকে পেশ করতেন, ইসলামের দাওয়াত দিতেন আরদান কারীমা, সুন্দর ভাষায়। ফায়াবা, কিন্তু সে অস্বীকার করত। ইয়াকুলু, আর বলতো, ইন তাসআল মালান নতি ওয়া ইন তাকতুল জাদাম ওয়া ইন তুনঈম আলা শাকির, যে আপনি যদি কোনো সম্পদ চান তাহলে আপনাকে সম্পদ দেওয়া হবে। আপনি যদি সম্পদ চান, আমি তো সর্দার, আমার কওমের লোকেরা সম্পদ দিয়ে আমাকে সারিয়ে নেবে। আর যদি আমাকে আপনি হত্যা করেন, তাহলে মনে রাখবেন যে আমার হত্যার প্রতিশোধ নেওয়ার মতো লোক আছে। আর যদি আপনি আমার উপরে নিয়ামত বর্ষণ করেন, অর্থাৎ আমাকে আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন, আমাকে ছেড়ে দেন, তাহলে তুনঈম আলা শাকিরান, একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরে আপনি নিয়ামত প্রদান করলেন। অর্থাৎ আমি এটা মনে করব, আপনার কৃতজ্ঞতা আমি প্রকাশ করব। এই কথা বলতেন, কিন্তু ইসলাম গ্রহণ করতেন না। ফামা কানা মিনান নাবিয়্যি ইল্লা আন আতলাকা সারাহা, 3 দিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাঁধন মুক্ত করে দিলেন। যাও, এখন সে মুক্ত হয়ে গেল না। ফান্তালাকা সুমামাতু ইলা নাখলিন কারীবিন মিনাল মসজিদ, তখন সুমামা মসজিদে নববীর পাশে একটি খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানে গেল। ফাগতাসালা, গিয়ে গোসল করলো। সুম্মা দাখালাল মসজিদ, এরপরে মসজিদে প্রবেশ করল। বুখারীতে হাদিস পড়ছো না? ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ মুসলমান হয়ে গেল। তখন কোন তলোয়ারের বলে হয়েছিল? যখন সে হাতে বন্দী ছিল, তখন তাকে কোনো চাপ প্রয়োগ করা হয় না, ছেড়ে দেওয়া হয়েছে। আদর্শ দেখে সে মুসলমান হয়ে গেছে। সে বলছে, ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি মা কানা আলাল আরদে ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, এই জমিনের উপরে আপনার চেহারার চেয়ে কোনো খারাপ চেহারা আমার কাছে ছিল না। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহে কুল্লিহা ইলাইয়া, আজকে সবচেয়ে আপনার চেহারা আমার কাছে প্রিয় হয়ে গেল। ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক ফাআসবাহা দীনুকা আহাব্বাদ দীনি ইলা কুল্লিহি ইলাই, এবং আপনার ধর্ম আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় ধর্ম ছিল, কিন্তু আজকে সেটা আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হয়ে গেল। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক ফাআসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া,
আপনার এই দেশ, এই মদিনা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, আজকে সেটা সবচেয়ে প্রিয় হয়ে গেল। ওয়া ইন্না খাইলাকা আখাযাতনি ওয়া আনা উরিদুল উমরা ফামাযা তারা। আমি তো উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আপনার ঘোড়সওয়ার বাহিনী আমাকে আটক করে নিয়ে এসেছিল। এখন আমি যে উমরার নিয়ত করেছিলাম সে ব্যাপারে আপনি কি বলেন? ফাবাশশারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারাহু আন ইয়াতামির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন এবং তাকে উমরা করার জন্য অনুমতি দিলেন। ফালাম্মা কদিমা মক্কাতা, সে যখন মুসলমান হয়ে মুসলমান অবস্থায় মক্কায় গেল, ক্বালা লাহু কায়েল, সবাই তো তাকে চেনে, একটা গোত্রের নেতা। এক লোক বলতেছে, আসাবাউতা, তুমি কি কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে? ফাকালা লা, বলছে যে না, আমি মুরতাদ হব কেন? ওয়ালাকিন আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি মুসলমান হয়েছি, এটাই তো ধর্ম। একদিন ধর্মের মধ্যে ছিলাম না, এখন ধর্মে আসছি, অর্থাৎ ধর্মান্তরিত হইনি, আমি ধর্ম গ্রহণ করছি। লা ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আমরা সব হাদিয়া তোহফা পাঠাইতাম মক্কায়। আজকে থেকে ইয়ামামার একটা গমের দানাও আর মক্কায় পুষবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া। আমরা আমাদের সাহায্য বন্ধ করে দিলাম। তো দেখো, এই লোকটা মুসলমান হয়েছিল কিসের বলে? আদর্শের বলে। এরপরে যদি ইতিহাস পর্যালোচনা আমরা করি, গেছে স্যারে, ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব কি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলো করেছেন 10 বছরে, সেখানে মাত্র 262 জন শহীদ হয়েছিল। মুসলমানদের মধ্যে মারা গেছিল 262 জন, আর শত্রুপক্ষ কাফেররা নিহত হয়েছিল 1022 জন। তাহলে মোট কত হলো? 1284। মুসলমান আর কাফের মিল্লা এই যুদ্ধগুলোতে মারা গিয়েছিল 1284 জন, মাত্র 10 বছরের যুদ্ধে। আর যারা আমাদেরকে বলেন যে ইসলাম তলোয়ারের দ্বারা প্রচারিত হয়েছে, সন্ত্রাসী ধর্ম, ওনাদের একটু পরিসংখ্যান দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময়ে এই যুদ্ধে সৈন্য অংশগ্রহণ করেছিল। বিশ্বযুদ্ধ তো অনেকগুলো দেশের এতে জড়িয়ে পড়েছিল, সেখানে সৈন্য অংশগ্রহণ করেছিল 15,06,00,000। মিলিয়ন বুঝো? 10 লক্ষ হইল 1 মিলিয়ন, তাহলে 15 মিলিয়ন অর্থাৎ 1,56,00,000। 1,56,00,000 সৈন্য অংশগ্রহণ করছিল। আর এই যুদ্ধে যত লোক মারা গিয়েছিল তাদের সংখ্যা হল 5,48,00,000। আরবাতুন ওয়া খামসিনা মিলিয়নান আসামানুমিয়াতে আলফ। 5,48,00,000 মানুষ মারা গিয়েছিল। তাহলে সৈন্য যা অংশগ্রহণ করছে, সৈন্যকে মারবে, এটি তো যুদ্ধ। তাহলে বুঝে গেল মোট সৈন্যই তো ছিল যা, তার চেয়ে মারা গেছে 5 গুণ। তাহলে তারা কি করছে? নারী, পুরুষ, আম পাবলিককে তারা হত্যা করছে। একটা বোমা দিয়ে একটা এলাকাকে ধ্বংস করে দিয়েছে। এই যে জাপানের কথা তোমরা শোনো, এভাবে করে এই একটা যুদ্ধ কিসের জন্য করছিল তারা?
আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠার জন্য, যে না মানুষের শাসন থেকে বের হয়ে আমরা আল্লাহর শাসন গ্রহণ করবো, এই জন্য যুদ্ধ। তো এই এত বিরাট হত্যাকাণ্ড যারা সংগঠিত করছে, তারা যদি মুসলমানদেরকে বলে যে মুসলমানরা ধর্ম প্রচার করছে তলোয়ার দিয়া, সন্ত্রাসের মাধ্যমে, এটা কতটুকু গ্রহণযোগ্য? এই একটা যুদ্ধের পরিসংখ্যান দিলাম। দেখো, এই যে ইরান ইরাকের যুদ্ধে কত লোক মারা গেল, এই যে ইরাক কুয়েতের যুদ্ধে কত লোক মারা গেল, আমেরিকার সাথে ইরাকের যুদ্ধে কত লোক মারা গেল, আফগানিস্তানে কত লোক মারা গেল, ইসরায়েল ফিলিস্তিনে কত লোক মারা গেল, এগুলো কারা করতেছে? এরা তো করতেছে জাতিসংঘের নাম নিয়ে, এই সমস্ত শান্তি বাহিনী যারা আছে এরা করতেছে, আমেরিকা করতেছে, রাশিয়া করতেছে। তাদের পরিসংখ্যান আল্লাহর রহমতে মুসলমানদের চেয়ে কয়েক কোটি গুণ বেশি, কয়েক লক্ষ বললেও ভুল হইবে। এরা মুসলমানদেরকে অভিযোগ করে যে মুসলমানরা সন্ত্রাসী ধর্ম। এরপরে আসো যে মুসলমানরা অস্ত্র দেখাইয়া, অস্ত্র ঠেকাইয়া মানুষকে ইসলামে নিয়ে আসে। তাহলে কিছু পরিসংখ্যান আমি দেই। আমেরিকায়, সেখানে তো খ্রিস্টানদের শাসন চলে, জার্মান, রাশিয়া, ব্রিটেন, এরকম ইউরোপীয় কান্ট্রিগুলো যেগুলো শাসন করতেছে খ্রিস্টানরা, সেই সমস্ত দেশের লোকেরা দলে দলে মুসলমান হইতেছে কেন? তাদেরকে সেখানে অস্ত্র দিয়ে কে বাধ্য করতেছে? আমেরিকায় লোক মুসলমান হইতেছে না, সেখানে কে বাধ্য করতেছে? শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে সেখানে প্রচার হচ্ছে। সেখানে তো মুসলমানরা অস্ত্র নিয়ে যাইতেছে, যুদ্ধ করতেছে না। তাহলে সেখানে মানুষ মুসলমান হয় কেন? কিছু পরিসংখ্যান দেই আমি। খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারের জন্য কত রকমের ফন্দি ফেকের এবং অস্ত্র শস্ত্র মানে কৌশল ব্যবহার করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে মুসলমানদের ইসলাম ধর্মে মানুষ যত হারে বেশি প্রবেশ করতেছে, খ্রিস্টান সেরকম হচ্ছে না। দেখাও যে এই আল আজহার বা মদিনা বিশ্ববিদ্যালয়, এইরকম কোন জায়গার একজন মুসলমান, সে একজন বড় আলেম, কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, নজির নেই। কিন্তু এরকম বড় বড় খেলোয়াড়, বড় আর্টিস্ট, বড় সাহিত্যিক, বড় রাজনীতিবিদ খ্রিস্টান বা ইহুদি ছিল, মুসলমান হয়ে গেছে, ভুরি ভুরি প্রমাণ আছে। এর উপর আলাদা বই আছে, ওই যে আমি কেন মুসলমান হলাম, বাংলাও বই বের হয়েছে, 2 খণ্ড 3 খণ্ড বের হয়ে গেছে। এরকম ইংরেজিতে আরো অন্যান্য ভাষা বই আছে। ওয়েবসাইট খুললে পরে দেখবা পৃথিবীতে সবচেয়ে বহুল প্রচলিত একটা ওয়েবসাইট আছে, এটা একটা বিশ্বকোষ, সবচেয়ে বড় বিশ্বকোষ, এটাকে বলা হয় উইকিপিডিয়া। এখানে সব ভাষায় প্রবন্ধ লেখা হয়, তথ্যভিত্তিক। সেইখানে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যে এরকম বিখ্যাত কারা কারা মুসলমান হয়েছে, তাদের পরিচিতি একেবারে বাই নেম, অক্ষর অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখবা যে কত মানুষ তারা মুসলমান হয়েছে। বড় বড় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ মুসলমান হয়ে যাচ্ছে মুসলমানদের আদর্শ দেখে। তাদেরকে তো কেউ অস্ত্র দিয়ে বাধ্য করতেছে না। এখানে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য সারা বিশ্বে 35,000 এর মতো মানে প্রচারক দল আছে। 35,000। এবং এই সমস্ত খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এখানে দেওয়া হয়েছে 365,000 কম্পিউটার কাজ করতেছে।
360টা বিমান আছে যেগুলো এই খ্রিস্ট ধর্ম এবং এর সামগ্রী প্রচারের কাজে ব্যবহৃত হয়। বইপত্র, লিফলেট ইত্যাদি ব্যবহারের জন্য 360টা বিমান আছে, শুধু এই ধর্ম প্রচারের জন্য তারা রাখছে। এবং এই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য রেডিও এবং টেলিভিশন স্টেশন আছে 4050টি। শুধু গত বছর এই বিভিন্ন ধর্মশালা যে তাদের কানিসা আছে যারা ধর্ম প্রচার করে, এর জন্য তাদের বাজেট ছিল শুধু গত বছরের হিসাব $300 মিলিয়ন। এটা আমেরিকার এক গবেষকের দেওয়া তথ্য, তিনি এর উপরে কাজ করেন। তো দেখো এত ব্যাপক প্রচার তারা করতেছে, কিন্তু তাদেরই স্বীকৃতি বিশ্বের সবচেয়ে বর্ধনশীল ধর্ম এখন বর্তমানে হচ্ছে ইসলাম। ইসলাম যত বেশি মানুষ গ্রহণ করতেছে, অন্য কোনো ধর্ম সেভাবে গ্রহণ করতেছে না। বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়ায় খুললে পরেই দেখবা যে প্রত্যেক দিনই প্রায় এরকম নতুন নতুন সংবাদ থাকে যে মুসলমান হচ্ছে মানুষ। তো দেখো এই যে সংখ্যাটা দিলাম যে কত টাকা তারা খরচ করতেছে, সেখানে মুসলমানরা কিছুই তো করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা কাফের তারা মাল ব্যয় করবে, লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার জন্য। ফাসায়ুনফিকুনাহা, আল্লাহ বলছেন যে হ্যাঁ অচিরে এটা তারা খরচ করবে, সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, কিন্তু পরে তারা আফসোস করবে, সুম্মা ইউগলাবুন, এরপরে তারা আবার পরাস্ত হবে। আয়াতে দেখো একেবারে হুবহু মিলে যায় না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ এটা লিখে দিয়েছেন যে আমার এই জমিন, এটা এর ওয়ারিস হবে আমার নেককার বান্দারা। তারা দিনকে মিটিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক, কিন্তু আল্লাহ এটাকে ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা, আল্লাহ এটাকে পূর্ণ করে ছাড়বেন। এই জন্য দেখো অমুসলিম বিশ্বের পরিসংখ্যান আমি দিতেছি। নিউ ইয়র্কে 100 মসজিদ থেকে আজান হয় প্রত্যেক নামাজের সময়, নিউ ইয়র্ক সিটিতে। আর আমেরিকায় মসজিদের সংখ্যা 2000, ব্রিটেনে 1000, ফ্রান্সে 1554, জার্মানিতে 2200, হল্যান্ডে 400, ইটালিতে 130। এভাবে মসজিদ রয়েছে। এই মসজিদগুলোতে লোক সংখ্যা দিন দিন বাড়তেছে এবং নতুন নতুন মসজিদ হচ্ছে। একটা সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, ইয়াতানাকাল ইসলাম আবরাজু উলামা ইল ফালাকি ফি ফ্রান্সা, ফ্রান্সের মহাকাশ বিজ্ঞানীদের অধিকাংশ মুসলমান হয়ে গেছে।
মহাকাশে যাইয়ে কিরা যুদ্ধ করে, দুনিয়া নাইলে আমরা তলোয়ার দিয়ে সব মুসলমান বানাইতেছি, এক একজন মহাকাশে যাইয়ে সেখানে আল্লাহর পরিচয় পাইতেছে, মুসলমান হয়ে যাচ্ছে। এই যে মারা গেল নীল আর্মস্ট্রং, এই লোকটা তো ইসলামের পক্ষে অনেক কথা বলেছেন, যাদের মুসলিম নিদর্শনের কথা বলছেন। তো যাই হোক, এভাবে আরো কিছু তথ্য দেই। হ্যাঁ, 2006, 7, 8 জার্মানিতে ইয়াদখুলু মুসলিমুন জাদীদুন ইলাল ইসলামে ফি কুল্লি সাআতাইন, প্রতি 2 ঘন্টায় একজন মুসলমান হয়। জার্মানিতে প্রতি 2 ঘন্টা একজন মুসলমান হচ্ছে। তাহলে প্রত্যেক দিনে 12 জন মুসলমান হচ্ছে, এটা একটা বড় সংখ্যা। এরপরে আরো কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে। যেই ডেনমার্ক রাসূলের শানে ব্যঙ্গচিত্র আঁকছিল, সেই ডেনমার্কের অবস্থাটা দেখো। সেই ব্যঙ্গচিত্র আঁকার পর থেকে 2006 সালে তারা 2008 সালে এটা তারা করছিল, 8, 9, 10, 11, 12 এই 4 বছরে ডেনমার্কেই 5,000 মানুষ মুসলমান হয়েছে। এরপরে এই যে দক্ষিণ আফ্রিকায় যে একটা বিশ্বকাপ গেছিল না, সেইখানে দেখো মুসলমানরা কিভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বকাপে সারা দেশ থেকে লোক আসছে, তারা প্রায় 80টা ভাষায় ইসলামী বইপত্র, সেখানের যে মুসলমানরা ছিল মানে সংগঠন ইসলাম প্রচারের, 80টা ভাষায় বইপত্র অনুবাদ করে এদের মধ্যে বিতরণ করছে। তো সেখানে প্রায় 200 লোক মুসলমান হয়ে গেছে এই বিশ্বকাপের সময়। হ্যাঁ, এখানে আমার সব তথ্য আছে, কিন্তু সময় বলতে পারলাম না। তো এভাবে যদি আমরা দেখি যে বিশ্বে এই সমস্ত দেশে তো মুসলমানরা তলোয়ার নিয়ে যুদ্ধ করে নাই, করছে। অতএব ইতিহাস এবং বাস্তবতাও সাক্ষ্য দেয় যে ইসলাম কখনো তলোয়ারের জোরে প্রচারিত হয়নি, আদর্শের মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। সুতরাং এই জিনিসটা আমাদের প্রথমেই মনের ভিতরে রাখতে হবে, কারণ এই মাগাজি পড়তে গেলে কারো মনে এরকম প্রশ্ন না আসে যে এত যুদ্ধ লাগবে কেন। আল্লাহু আ'লাম।